1974 সালের দুর্ভিক্ষের কথা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাকরুদ্ধ হয়ে যান। অনেকক্ষণ কথা বলতে পারেননি, তার চোখে ছলছল করছিল, একেবারে পানি এসে গিয়েছিল, আবেগ আপ্লুত হয়ে নীরব হয়ে গিয়েছিলেন। তিনি অনেকক্ষণ কথা বলেননি। তারপর তিনি বলতে শুরু করেন যে ক্ষুধায় মানুষ মারা গেছে, আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল, সেটা 15 লাখ মানুষ মারা গেছে। তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ, অর্থাৎ এই যে বাংলাদেশ বর্তমান, ঠিক এইরকমই নাকি ছিল, এইরকমই ছিল 1971 সাল থেকে 74 পর্যন্ত। তো 1971 সাল থেকে 74, 4 বছর। তো এই 4 বছর এমন ছিল। তো তাহলে উনি কি 4 বছর ক্ষমতায় থাকতে চান, বা এরকম কোনো ইঙ্গিত দিলেন, বা এরকম ইঙ্গিত কি কোনো কিছু বহন করে যে এরকম অবস্থা, এরকম স্বাধীন ছিল? যেমন অনেকে দাবি করছে যে ডক্টর ইউনূস 5 বছর থাক, 10 বছর থাক, বা ডক্টর ইউনূস যদি থাকে দেশের অবস্থার উন্নতি হবে। তো সেই কথা কি উনি কানে নিয়েছেন? যাক, প্রফেসর ইউনূস উনি বলেন যে আমরা বছরে একটি ফসল ফলাতাম, তখন আমাদের অন্য উপায় জানা ছিল না, আমাদের দেশের মানুষ কৃষক হিসেবেই পরিচিত ছিলেন, কারণ তাদের আর কোনো পেশা ছিল না। আর তাদের মধ্যে 3/4 ছিল এমন যে তাদের কোনো নিজের জমি ছিল না। জীবন নির্বাহের জন্য একটি ফসল ফলাতো, জীবন অনেক কঠিন ছিল। যদি আপনি 1974 সাল থেকে 2025 সালের এই যাত্রা খেয়াল করেন, এই যেটা একটু আগে বললাম, যে তাহলে উনি কি 2025 সালের এইটা বোঝাচ্ছেন? হ্যাঁ, তো উনি বলেছেন যে দেখবেন অনেক চমৎকার একটি সফর, বড় বড় শিল্প নিয়ে আমরা আলাপ করছি, বিদেশ থেকে কোম্পানি আরও শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায়, বড় বড় বাজার নিয়ে কথা হয়, তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয়। খুব অল্প সময় অনেক পথ পেরিয়ে এটি এখন বাংলাদেশ। দুর্ভিক্ষের সেই সময় গরিব মানুষ ক্ষুদ্র ঋণ দেওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। তো উনি তো ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা, উনি ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তিনি আরও বলেছেন যে বিশেষ করে নারীদের দেওয়া হয়েছিল, সেটি ছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আমরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলাম, কোনো ধারণাই ছিল না কোন পথে যাবে, বৈশ্বিক এক নামে পরিচিত হলো। যাই হোক, আমরা একটা বিষয় কিন্তু খেয়াল করলাম যে ডক্টর ইউনূস উনি যখন কাঁদলেন, উনি যখন নীরব হলেন, নীরবতা ভেঙে উনি যখন আবার কথা বলা শুরু করলেন, তখন ওনার কিন্তু সেই নীরবতাটার ভিতর থেকে ওনার একটা জনপ্রেম এবং জনবান্ধব, বিশেষ করে ঋণ নিয়ে কথার বিষয়টা সামনে আসলো। তো হয়তো উনি ভবিষ্যতে ঋণের ব্যাপারটা নিয়ে ভাববেন, এবং ছোট্ট একটি 74-এ বসবাস করছেন এই মুহূর্তে, এবং আপনারা দেখতে চান না, লুকিয়ে রাখেন মানুষের অর্থ সহায়তা দেওয়ার মাধ্যমে। উনি বলে আসছেন যে জনগণের অর্থ গরিব মানুষকে দেওয়ার মতো কোনো সমাধান নেই, সমাধান আসছে অবকাঠামো উন্নয়নের। তো জনগণ যে ব্যাড ট্যাক্স দেয় সেটা দিয়ে অবকাঠামো এবং সরকারি সহায়তা নিয়েও তিনি বলেছেন।